নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন, মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, নবীদের কাছে কেউ সুপারিশ আর করবে না। ঘুরতে ঘুরতে উম্মতগুলো শেষ পর্যন্ত ওরা আমাকে তালাশ করবে। আম্মা জান আয়েশা বলে, নবী আপনাকে কোথায় তখন উম্মতেরা পাবে? নবী বলেন, ও আয়েশা, সবাই যখন কান্নায় বিভোর, আমি তখন আমার মাওলা পাকের কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। আদম নবী কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী কাঁদবেন নিজেকে বাঁচানোর চিন্তায়। ঈসা নবী কাঁদবেন নিজের বাঁচার চিন্তায়। আমি মুহাম্মদ এমন কান্না দিব, একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি বারবার বলবো আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মত গুলোরে বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার কান্না যখন শুরু হবে, আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঠান, আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের পথে বাছাই করে নিয়ে যান। নবী তখন আপনি কি করবেন? নবী বলবে, বলে না এসে, আমি তখন খুশি মনে আমার উম্মত গুলো বাছাই করিয়া হাউজে কাউসারের কিনারায় নিয়ে লাইনে দাঁড় করাইয়া আমি নিজের হাতে আমার মায়ার উম্মতের কাউসারের পানি পান করাবো। আল্লাহ আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কোটি 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 হাজার কোটি মানুষ, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আপনার উম্মত কেমনে চিনবেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানে আমার উম্মত যারা দুনিয়াতে 5 বেলার নামাজ ওযু বানাইয়া পড়তো, ওদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে ধরিয়া জান্নাতের দিকে নিয়ে যাব। কাউসারের পানি আমি এক পেয়ালা করে আমার উম্মতের দিব। এমন মজার পানি, উম্মতেরা পিপাসায় ছটফট করবে। একবার যদি আমার হাতের কাউসারের পানি একবার কেউ পান করে, আর কখনো তার পিপাসা লাগবে না। আর যারা গুনাহগার, এরাও চিল্লাইবে, পিপাসায় পানি দাও, পানি দাও। আল্লাহ বলবে, এদের জাহান্নামের আগুনের গরম পানি দাও। গুনাহগারের যখন জাহান্নামের গরম পানি দিবে, চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। পেটের গলি তো নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। ও যুবক, আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো? একটা মিথ্যা প্রমাণ যদি দিতে পারো, এখন দাড়ি কেটে ফেলবো আর নামাজ পড়বো না, আল্লাহর বিরুদ্ধে নেমে যাব। কিন্তু ১৫০০ বছর পর্যন্ত একটা ভুল কেউ কোরআনে বের করতে পারে নাই, আর কিয়ামতের আগে পারবেও না। ও আল্লাহর বান্দারা, একটু বিবেক দিয়া চিন্তা করো, আমার মাওলার কোরআন যদি সত্যই হয়, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আযাব, এটাও কিন্তু কোরআনের বয়ান। নেক আমলওয়ালাদের জন্য জান্নাত শান্তির জায়গা, এটাও কোরআনের বয়ান। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি, নেক আমলওয়ালার জন্য শান্তির জান্নাত, গুনাহ যারা করবে তাদের জন্য জাহান্নাম। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা যারা নবীর তরিকা মানিয়া চলি, কই আমাদের সম্মান কমে নাই? না খাইয়া মরি নাই। আল্লাহর শুকর, দুনিয়ার সব লাইনের মানুষ আমাদের মহব্বত করে, সম্মান করে। ও যুবক বাবা, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যাই হও না কেন, নামাজ ছাড়িও না, মা বাবার সাথে বেয়াদবি করিও না। দুনিয়ার গরম সহ্য করা যায় না,
গুনাহ নিয়ে গেলে জাহান্নামের গরম কেমনে সহ্য করবা? এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার মালিকের ডাকো, হে মালিক, এই ময়দানে গুনাহগার আর কেউ নাই, মনেরে বুঝাও রে মন। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারবো না? চাকরি করে আমি কেন পারবো না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর জনপ্রতিনিধির দায়িত্বে থাকিয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারি না? আল্লাহ বুঝি বেজার হয়ে গেল, মা বাবার অভিশাপ লাগলো। এখনো সময় আছে, তওবা করে নাও। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ওই আল্লাহর গোলামি ছাড়বা না। জীবনে যত নামাজ ছাড়লা, বেপরদায় চললা, দাড়ি কাটলা, এখন থেকে তওবা করে নাও। মা বাবার দোয়া নিয়া চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী চলবা। বেনামাজিরে তারায় দেন কেন? তারে আপন বানাইছেননি? লাথি মারার গুণটা অর্জন করেছো, বুকে লাগাবার গুণটা কি অর্জন করতে পারো নাই রে মুহাম্মাদের উম্মত? বদনাম গাওয়ার গুণটা অর্জন করেছো, প্রশংসা করার কি গুণটা অর্জন করতে পারো নাই? মদিনার আশিক বদনাম গাইতে পারে, প্রশংসা আইয়ে না, মুহাম্মাদের আশিক। জিন্দেগি মে बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? ঘুমায়নি? ঘুমায়। যদি কেউ কয় ঘুমায়, ও তাজা মিথ্যাবাদী। মোবাইল যেদিন থেকে আসছে ওদিন থেকে বাঙালির ঘুম রাতের বেলা জবাই হয়ে গেছে। সারাটা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ করে কাটাইছো রে যুবক। 40 বছর পর্যন্ত তোর চেহারা থাকবে গোলাপের মতো ফুটন্ত সুন্দর। আজকে তোর 25 থেকে 27 বছর চেহারাটা কার্টুন কার্টুন ভাব কেন? আলো নাই কেন? উজ্জ্বলতা নাই কেন? মায়া লাগে না কেন চেহারার দিয়ে তাকাইলে? এর একমাত্র কারণ আমার আল্লাহ তোর উপরে বেজার, মা বাবা বেজার, সারা রাত্র মোবাইলে কবিরা গুনাহ করেছো। ঘুমের ঘরে আজরাইল আইনি? তোমার ঘরে যদি আইয়া দেখে তুমি গানের তার কানে লাগাইয়া শুইয়া রইছো, বেঈমানেরে বুঝাইলে একটু কম সময় লাগতো, তুমি মুসলমানের বাচ্চাকে বুঝাইতে কষ্ট হয় কেন? আমার দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার না হো, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ও যুবক, 1500 বছর আগে নবী কি কইছে জানোনি?
বুড়ারা নবীর বিরোধিতা করছে। নবী কয় যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে। যুবকেরা নবীর উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। তার মানে কি আপনারা আর এক বুড়া বেহা হয়ে গেছে, আমরা বিরোধিতা করি নবীর। ওই সময়ের বুড়া আবু জাহাল নবীর দুশমন, বৃদ্ধ আবু লাহাব বুড়া, নবীর বন্ধু না দুশমন? ওদিকে যুবক নবীর কলিজা দেয়। 7 বছর 10 বছর 12 বছরের বয়সের হযরতে আলী নবীর হাতটা ধইরা কয়, ও চাচতো ভাই, এখন আমি তোমার ভাই না, নতুন ভাবে ঈমান আইনা এখন হয়ে গেলাম সাহাবী। কয় বছরে? 7, 10, 12। হযরত আলী এখন নবীর সাহাবী। কিছুদিন পরে হবে নবীর জামাতা। নবী বলেন, আলী আমার হাতে হাত লাগায়া দাম বাড়ছে কত জানো? আনা দারুল হিকমাহ ওয়া আলিউন বাবুহা। আমি মুহাম্মদ হলাম ইলম ও হিকমতের ঘর, আর এই জ্ঞানের বাতির ঘরের একমাত্র দরওয়াজা আমার আলী। কেমন আল্লাহ তাকে দাম দিলেন। হিজরতের রাতে নবীর বিছানায় কে আছে? কে আছে? আলী, আর কেউ নেই। এরে নবীর আশেক যুবকেরা নবীর উপকার করেছে। ও যুবক বাবা, তুমি যদি নবীর সুন্নাত মানো, তোমার স্কুল বন্ধ হবে না, কলেজ বন্ধ হবে না, চাকরিও ছাড়তে হবে না, ব্যবসাও বন্ধ করা লাগবে না। মনটারে তৈরি করিয়া নেও। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা, কয়দিন আর হায়াতের গ্যারান্টি দিবা। এই রমাজানের ঈদে কত যুবক লাশ হইয়া চলে গেল। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই, পানির নিচে যুবকের লাশ। তোমাদের এই পাহাড়িয়া অঞ্চলে কত না দুর্ঘটনা ঘটে, আমরা মাঝে মাঝে খবর পাই, ঠিক নি? ওই এক যুবকের জবাই করলো, গোশতগুলো খুইলা খুইলা তারপরে নিয়ে গেল। ও যুবক রে, কয়দিন আর দুনিয়ায় বাজবা? ও আল্লাহর বান্দারা, আমরা টুপি পরলাম, নবীর মোহাব্বতে দাড়ি রাখলাম, নবীর আদর্শের কারণে জামা পরলাম, জীবনে স্কুলের বারান্দায় যাই নাই, কোনো সরকারি সার্টিফিকেট নাই। ও যুবকেরা, মাওলা জ্ঞান দিছে, একটু চিন্তা কর। আমাদের সার্টিফিকেট না থাকার কারণে বল আমরা না খাইয়া মরে গেছি, সম্মান কমেছে। মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, সব বন্ধ। রেল বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব বন্ধ। তাকাইয়া দেখ, আমার মাওলার কুদরত, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় না। তোমরা করোনায় মাস্ক লাগাইছো, ট্রিপল মাস্ক। ছেলে দুইটা শিক্ষিত কুলাঙ্গার। কি কুলাঙ্গার? শিক্ষিত কুলাঙ্গার। করোনায় বাবা মারা গেছে, টাকা দিয়া গরিবের কয় বাবার লাশটা রাস্তার পাশে ফালাইয়া দিয়া সরাতে। গরিবেরা লাশটা রাস্তার পাশে যখন ফালাইয়া গেল, ছেলেরা দরওয়াজা জানালা লক করে ঘুমায় গেল। জানালা খুইলে একদিন দেখলো না বাবার লাশটা কি কুত্তায় খাইলো নাকি কেউ জানাজা ভরাইল। ও যুবকেরা, ইতিহাস ভুলিয়া যাইও না। আমার দেশের এই শত শত করোনার লাশ, আমার দেশের কিছু পুলিশ ভাইরা আর সিংহবাগ টুপিওয়ালা ওলামায়ে কেরাম এই লাশগুলো কাদের মধ্যে নিছে, গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা ভরাইয়া এগুলোরে কবরে দাফন করছে। একজন হুজুরেও করোনায় মরে না।
ইহুদি বেঈমান সহ সারা দুনিয়ার বিধর্মীরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, কম তুফান আসে না ইসলামের উপরে। আমার নবীর উপরে কেমন তুফান! আমার নবী এত দামি নবী, এরপরও নবীরে খানা দেয় না, শিয়া আবু তালিবে গৃহবন্দী করেছে। আমার নবীরে পানিও দেয় না, পানির লাইন বন্ধ, খানার লাইন বন্ধ। আমার মায়ার নবী প্রায় 3 বছর পর্যন্ত শিয়া আবু তালিবে গৃহবন্দী হইয়া গাছের পাতা চিরা চিরা খায়, আমার নবীরে খানা পর্যন্ত দেয় না। ওই সময় নবীর দুঃখের সাথী ছিল আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আরবের বড় ধনাঢ্য নারী, অনেক সুন্দরী, অনেক টাকার মালিক। তার উপরে কারো কোনো স্কাল নাই, কারো কোনো চাপ নাই, কিন্তু রহমতের নবী পাহাড়ের পাদদেশে গাছের পাতা চিরা চিরা খায়, রে খানা দেয় না। আম্মা জান খাদিজাও গিয়া আমার নবীর মোহাব্বতে তিনিও পাশে বৈশা বৈশা দিন রাত্র কাটায় আর গাছের পাতা খায়, আর কয় আল্লাহ, আমার টাকা পয়সা থাকার পরেও আমি তোমার হাবিবের মায়া ভুলি নাই, ও আল্লাহ তুমিও আমারে ভুলিও না। এই জন্য আম্মা জান আয়েশা বলেন, আম্মা জান আয়েশা বলেন, আমি মাঝে মাঝে দেখতাম আমার মায়ার নবী আমার হুজরার মধ্যে বসে মাঝে মাঝে নবী গুনগুন করে কান্না করতে। আমি ভয় পাইয়া যাইতাম, আমি বলতাম নবী আপনি কেন কাঁদেন? আমি আয়েশা বেয়াদবি করছি নাকি? নবী বলে, আয়েশা তুমি বেয়াদবি করবা কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স অনেক কম, 6 বছর বয়সে আপনার সাথে আমার বিয়া হয়েছে। কয় বছর? চিন্তা করেন কিছু। 6 বছর বয়সে নবীর সাথে বিয়া। কার সাথে? যুবকেরা লেখ বয়ে বয়ে লেখ, মাস্তানি তো করো, নাস্তিকদের সামনে যেন দাঁড়াইতে পারে, লেখ। আম্মা জান আয়েশার সাথে নবীর বিবিদের মধ্যে একমাত্র কুমারী বিবিকে আয়েশা। কয় বছর বয়সে বিয়ে হয়েছে? জুতার বাড়ি দিয়ে জিজ্ঞাসা করা দরকার ওই বেঈমানের বাচ্চাগুলোকে, যারা রসুলের উপরে যৌবনের অপবাদ দেয়। এবার রসুলের যৌবনের তাড়নায় যদি বিয়ে করে, তাহলে 6 বছর মাইয়া কি বিয়ে করছে রসুল? বেঈমান কোথাকার। 6 বছরের মেয়ের সাথে বিয়ে হয়, এটা যৌবনের কারণে? এটা যৌবনের কারণে? কথা বলো। কুলাঙ্গারের বাচ্চাগুলো, নাস্তিক বেঈমানগুলো আমার রসুলের বিবাহ নিয়ে এরপরে কলম ধরে। নবী বলে যৌবনের তাড়নায় বিয়ে করছে। রসুলের বিবিদের মধ্যে একমাত্র কুমারীকে, তার সাথে বিয়ে হয়েছে কয় বছর? আম্মা জানের বয়স কত? 6 বছরের মেয়ে বিয়ে করে যৌবনের কারণে? জুতার বাড়ি দিয়ে সাইজ করা দরকার এই বেয়াদবের গোষ্ঠীকে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 6 বছর বয়সে আপনার সাথে আমার বিয়া হলো। খেয়াল করো যুবকেরা, লেখা রাখো, একটু লেখো। আচ্ছা যদি নাই লিখতে পারো একটু খেয়াল করো, আর বাকি গুগলে গিয়ে সার্চ দিও, পাওয়া। সারা রাত্র আকামি করলি জীবন বল, মোবাইল ডেলে আজকে কিছু ভালো কাজ করিস। আম্মা জান আয়েশা বলেন, 9 বছর, 6 বছরে বিয়া, 9 বছরে আমি আপনার ঘরে আসছি। কয় বছর? আমগো দেশে 9 বছরের মেয়েরা কি বালেগা হয়? নবীজি কিন্তু আম্মা জান বলেন, আমি 9 বছরে আপনার ঘরে আসছি। 18 বছর যখন আম্মা জানের বয়স, নবী তখন চলে গেলেন দুনিয়া ছেড়ে। এই যৌবনের তাড়না না? আমগো দেশের বোনদের তো 18 বছরে বিয়েই হয় না, কি? আর আম্মা জানের 18 বছর যখন, তখন নবী বিদায় হয়ে চলে গেছেন। তাহলে নবীজির গর্জ করছেন কয় বছর? আম্মা জান 9 বছর বয়সে নবীর ঘরে আসছেন, 18 বছর বয়সে নবী চলে গেছেন। নবীজির ঘরে ছিলেন কয় বছর? এটা যৌবনের তাড়না।
আম্মা জান আয়েশা বলেন, আমার বয়স কম, ভয় লাগে না জানি কোনো বেয়াদবিমূলক আচরণ হয়েছে, আপনি কাঁদেন। নবী বলেন, না রে আয়েশা, এজন্য কাঁদি না। তো নবী কেন কাঁদেন? নবী বলেন, আমার দুঃখের জিন্দেগি তুমি পাও নাই। আমার একটা কষ্টের জীবন ছিল, আমি মা বইলা কাউকে ডাক দিয়া পাই নাই, আব্বা বলে ডাক দিতে পারি নাই। আমার ওই কষ্টের সময় আমার একজন আপন বন্ধু ছিল, আমার আপন বান্ধবী ছিল, আমার বিবি খাদিজা। ওই খাদিজার কথা যখন মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। দীর্ঘ 40টা বছর আমি হেরা পাহাড়ে যাইয়া যাইয়া আল্লাহর ধ্যান করতাম, আর এই খাদিজা মহিলা মানুষ হেরা পাহাড়ের উপরে উঠা নিচে নাইমা আমার জন্য নাস্তা পৌঁছায় দিত। রাস্তা নাই, কিছুই নাই, এত কষ্ট খাদিজা করছে। যখন আমার আরবে কেউ আমার বন্ধু নাই, চতুর্পার্শ্ব থেকে আমাকে হত্যা করার ষড়যন্ত্র করে, ওই সময় খাদিজা তার জীবনের কামাই করা সব সম্পদগুলো আমারে হাদিয়া দিয়ে দিছে। অতএব আমি আয়েশার, ও আয়েশা, যখন খাদিজার কথা মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? আল্লাহর কাছে তওবা করে নেন রে বাবা। আল্লাহর আযাবের ভয় বড় ভয়ঙ্কর। আমার নবী যার কোনো গুনাহ নাই, আম্মা জান আয়েশা বলেন, নবীরে দেখি আমার ঘরে আবার একদিন কান্না করেন। আমি বললাম, নবী কাঁদেন কেন? নবী বলেন, হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে। আমার উম্মতের কি উপায় হবে এই চিন্তায় আমি কান্না করতেছি। ও নবী, কি উপায় হবে? কেমন হবে হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা? নবী বলেন, আয়েশা, এই জমিনটা হবে হাসরের মাঠ, আর এই জমিন মানুষগুলো উলঙ্গ নারী পুরুষ আল্লাহর আদালতে দাঁড়াবে। সূর্যটা মাথার উপরে চলে আসবে, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ এমন রাগান্বিত আওয়াজ দিবেন, সাথে সাথে হাসরের মানুষগুলো বেহুশ হয়ে যাবে। নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন, মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, নবীদের কাছে কেউ সুপারিশ আর করবে না। ঘুরতে ঘুরতে উম্মতগুলো শেষ পর্যন্ত ওরা আমাকে তালাশ করবে। আম্মা জান আয়েশা বলে, নবী আপনাকে কোথায় তখন উম্মতেরা পাবে? নবী বলেন, ও আয়েশা, সবাই যখন কান্নায় বিভোর, আমি তখন আমার মাওলা পাকের কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। আদম নবী কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী কাঁদবেন নিজেকে বাঁচানোর চিন্তায়, ঈসা নবী কাঁদবেন নিজের বাঁচার চিন্তায়। আমি মুহাম্মদ এমন কান্না দিব, একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি বারবার বলবো, আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মত গুলোরে বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার কান্না যখন শুরু হবে, আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঠান, আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের পথে বাছাই করে নিয়ে যান। নবী তখন আপনি কি করবেন? নবী বলেন আয়েশা, আমি তখন খুশি মনে আমার উম্মত গুলো বাছাই করিয়া
হাউজে কাউসারের কিনারায় নিয়ে লাইনে দাঁড় করাইয়া আমি নিজের হাতে আমার মায়ার উম্মতের কাউসারের পানি পান করাবো। আল্লাহ আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কোটি 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 হাজার কোটি মানুষ, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আপনার উম্মত কেমনে চিনবেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানে আমার উম্মত যারা দুনিয়াতে 5 বেলার নামাজ ওযু বানাইয়া পড়তো, ওদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে ধরিয়া জান্নাতের দিকে নিয়ে যাব। কাউসারের পানি আমি এক পেয়ালা করে আমার উম্মতের দিব। এমন মজার পানি, উম্মতেরা পিপাসায় ছটফট করবে। একবার যদি আমার হাতের কাউসারের পানি একবার কেউ পান করে, আর কখনো তার পিপাসা লাগবে না। আর যারা গুনাহগার এরাও চিল্লাইবে, পিপাসায় পানি দাও, পানি দাও। আল্লাহ বলবে, জাহান্নামের আগুনের গরম পানি দাও। গুনাহগারের যখন জাহান্নামের গরম পানি দেবে, চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। পেটের গলিত নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। ও যুবক, আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো? একটা মিথ্যা প্রমাণ যদি দিতে পারো, এখন দাড়ি কেটে ফেলবো আর নামাজ পড়বো না, আল্লাহর বিরুদ্ধে নেমে যাব। কিন্তু ১৫০০ বছর পর্যন্ত একটা ভুল কেউ কোরআনে বের করতে পারে নাই, আর কিয়ামতের আগে পারবেও না। ও আল্লাহর বান্দারা, একটু বিবেক দিয়া চিন্তা করো, আমার মাওলার কোরআন যদি সত্যই হয়, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আযাব, এটাও কিন্তু কোরআনের বয়ান। নেক আমলওয়ালাদের জন্য জান্নাত শান্তির জায়গা, এটাও কোরআনের বয়ান। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি, নেক আমলওয়ালার জন্য শান্তির জান্নাত, গুনাহ যারা করবে তাদের জন্য জাহান্নাম। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা যারা নবীর তরিকা মানিয়া চলি, কই আমাদের সম্মান কমে নাই? না খাইয়া মরি নাই। আল্লাহর শুকর, দুনিয়ার সব লাইনের মানুষ আমাদের মহব্বত করে, সম্মান করে। ও যুবক বাবা, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যাই হও না কেন, নামাজ ছাড়িও না, মা বাবার সাথে বেয়াদবি করিও না। দুনিয়ার গরম সহ্য করা যায় না, গুনাহ নিয়ে গেলে জাহান্নামের গরম কেমনে সহ্য করবা? এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার মালিকের ডাকো, হে মালিক, এই ময়দানে গুনাহগার আর কেউ নাই, মনের বুঝাও রে মন। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, আমি কেন পারবো না? চাকরি করে, আমি কেন পারবো না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর জনপ্রতিনিধির দায়িত্বে থাকিয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারি না? আল্লাহ বুঝি বেজার হয়ে গেল, মা বাবার অভিশাপ লাগলো। এখনো সময় আছে, তওবা করে নাও। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ওই আল্লাহর গোলামি ছাড়বা না। জীবনে যত নামাজ ছাড়লা, বেপরদায় চললা, দাড়ি কাটলা, এখন থেকে তওবা করে নাও। মা বাবার দোয়া নিয়া চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী চলবা। যেই জায়গায় থাকো, যেই লাইনে থাকো, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন।
তওবা কবুল করে নেন। আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত ছাত্র, কত যুবক, পর্দার আড়ালে কত মা বোনেরা। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। শয়তানের ধোকায় পড়ে কত গুনাহ করলাম, কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম। আয় আল্লাহ, আজকে তওবার নিয়তে হাত তুলেছি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর তরিকার বাহিরে চলবো না। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন। মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। প্রবাসে যারা চাকরি করে, ব্যবসা করে, হেফাজত করেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের কান্নার আওয়াজ, আয় আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানের কান্নার আওয়াজ, ইসরায়েল সহ জালিমদের জুলুম থেকে হেফাজত করেন।